মোস্ট ফেভারিট একটা রেসিপি, যেটা কিনা আজকে নিজ হাতে বানাবো বলে প্রস্তুতি নিচ্ছি। মজার মজার রেসিপি গুলা বানাতেই কিন্তু একটু ঝামেলা হয়ে থাকে, এটা সবসময়। তবে খেতেও তো অনেক টেস্টি, তাই না? বানাতে তো হবেই। তো আমি আজকে সুন্দর করে রসুন টেলে নিচ্ছিলাম, তারপরেই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম। অনেকেই তো বুঝতেই পেরেছেন ভর্তা করব, বাটা আর কি। তো বাটার জন্য কিন্তু এই ছোট চিংড়ি অনেক ভালো। আর এই ভর্তাটা কিন্তু আমি কখনো বানাই নাই, ইভেন আমি কাউকে দেখিও নাই বানাতে। রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো নিজের মতোই দিয়ে নিলাম। আর মরিচ একটু বেশি দিয়েছি, কেননা ঝাল ঝাল ভর্তা খেতে তো ভালো লাগে, তাই না? আমার ফ্যামিলির মানুষ কিন্তু অনেক বেশি ভর্তা প্রেমী, বিশেষ করে আমার আম্মু অল টাইম ঝাল ভর্তা খায়। মানে বাসায় যত রকমের রেসিপি রান্না করা হোক না কেন, সাথে তো কয়েক রকমের ভর্তা বাটা লাগবেই। তার এক্সট্রা আরেকটু জাল বাড়ানোর জন্য 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর শুকনা মরিচের ফ্লেভার অলওয়েজ আমার অনেক বেশি ফেভারিট। যে কোনো রান্নায় লবণটা আমার পারফেক্ট থাকা লাগে, মানে লবণ একটু 19-20 হলে আমার একদমই পছন্দ না বিষয়টা। প্রয়োজনে বারে বারে চেক করে নিই, তারপরেও লবণটা কিন্তু ব্যালেন্স রাখি। ফাইনালি নিজের হাতে ভর্তা বানানোর পর খেয়ে দেখলাম অনেক বেশি মজা হয়েছে। পাটায় ভর্তা বানানো হয়েছে বলেই হালকা একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম ভর্তাটা, এক্সট্রা ফ্লেভার যোগ হবে। আপনারাই দেখেন টেক্সচার কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক মজা, দেখতেও অনেক লোভনীয়। পাটায় ভর্তা বানানো হয়েছে আর ভাত মাখাবো না, এরকম তো হওয়ারই নয়। আমার মনে হয় 90% মানুষেরই এই পাটায় মাখানো ভাত অনেক বেশি পছন্দের। তারপর আর কি, খুব ইজি ওয়েতে মজার একটা ভর্তা বানিয়ে ফেললাম।